ইন্টারিম গভর্নমেন্ট যে এই কমিশন নিচ্ছে না এবং তারা দুর্নীতি করছে না, তার কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত এই সরকার নিয়ে আসতে পারে নাই, দিতে পারে নাই। অথচ সরকার নিজে আন্তর্জাতিকভাবে প্রচার করছে, একটা দেশের সরকার আন্তর্জাতিকভাবে প্রচার করছে যে আমাদের দেশের একমাত্র বন্দর হচ্ছে দুর্নীতিগ্রস্ত বন্দর। এই যে আশিক চৌধুরী দুর্নীতি করছে না, এটার গ্যারান্টি কি? নাই তো দুর্নীতির মামলার কথা বাংলাদেশের জনগণ ভুলে নাই। বাংলাদেশের জনগণের এরকম বহু ধরনের উদাহরণ আছে। ইতিহাসের সবচেয়ে লড়াকু ভূমিকা পালন করেছিলেন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন, সেই ভাসানীর মৃত্যুবার্ষিকী বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। সেটা আপনারা শুনেছেন যে লালদিয়া চর এবং পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে। নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা আমরা করেছি। সরকারের পক্ষ থেকে সবচেয়ে বেশি প্রচার করা হচ্ছে যে আমাদের বন্দর একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত, ফলে এই বন্দর দিয়ে বাংলাদেশ পরিচালিত হতে পারবে না, এই বন্দরকে বিদেশিদেরকে ইজারা দিতে হবে। প্রথম কথা আমরা বলতে চাই যে এই যে বন্দর দুর্নীতি করছে, তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা কোনো কমিশন গঠন করলেন না কেন, যারা এই বন্দরের দুর্নীতি কি হচ্ছে, কেন হচ্ছে সেটা খতিয়ে দেখত। আরেকটা কথা আমরা বলতে চাই যে বন্দরকে আপনারা বলছেন দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এবং যারা কর্মকর্তা তারা নাকি দুর্নীতি করছে, তাহলে এই যে আশিক চৌধুরী দুর্নীতি করছে না, এটার গ্যারান্টি কি? বরং তো আমরা অতীতে এটাই দেখেছি যে যারা সরকারি আমলা, সরকারের বিভিন্ন প্রতিনিধি, তারা এই বিদেশিদের সাথে যখন বিভিন্ন ধরনের চুক্তি করা হয়েছে তখন তারা কমিশন নিয়েছে, তারা নানানভাবে এখানে দুর্নীতির আশ্রয় নিয়েছে। নাই তো দুর্নীতির মামলার কথা বাংলাদেশের জনগণ ভুলে নাই। বাংলাদেশের জনগণের এরকম বহু ধরনের উদাহরণ আছে। রামপালেও তো বিদেশি বিনিয়োগ করা হয়েছে, এখানে পরমাণু যে বিদ্যুৎ প্রকল্প, এখানেও তো বিদেশি বিনিয়োগ করা হয়েছে। তাহলে বিদেশি বিনিয়োগ হলেই দুর্নীতি হয় না, এই কথা ঠিক নয়। বরং আমরা দেখেছি বিদেশি বিনিয়োগ যারা করে এবং যারা এর সাথে যুক্ত থাকে তারাই সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। বাংলাদেশের অতীতে এটাই প্রমাণ করে। ফলে আশিক চৌধুরী এবং ইন্টারিম গভর্নমেন্ট যে এই কমিশন নিচ্ছে না এবং তারা দুর্নীতি করছে না, তার কোনো গ্যারান্টি এখনো পর্যন্ত এই সরকার নিয়ে আসতে পারে নাই, দিতে পারে নাই। বন্ধুগণ, আরেকটা কথা, কি ভয়াবহ অবস্থা দেখেন। এই সরকার কেন দুর্নীতি হচ্ছে সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নিল না, অথচ সরকার নিজে আন্তর্জাতিকভাবে প্রচার করছে, একটা দেশের সরকার আন্তর্জাতিকভাবে প্রচার করছে যে আমাদের দেশের একমাত্র বন্দর হচ্ছে দুর্নীতিগ্রস্ত বন্দর। কি হীনমন্য জাতি তৈরি করছি আমরা, যে বলছে যে আমরা এই বন্দর পরিচালনা করতে পারছি না, ফলে আপনারা আসেন আমাদের বন্দর পরিচালনা করেন। এই আন্তর্জাতিকভাবে কেন আপনারা বাংলাদেশকে একটা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রচার করছেন, বন্দর দুর্নীতিগ্রস্ত এটা প্রচার করছেন? এটাও আমাদের ভেবে দেখার ব্যাপার আছে। কারণ আমরা জানি আপনারা যারা এই কাজগুলোর সাথে যুক্ত তারা কেউ দেশে বসবাস করেন না, বিদেশে বসবাস করেন। আর কোম্পানির প্রতিনিধি হিসেবে বাংলাদেশে এসে বাংলাদেশকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দেখাতে চান, তার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য আছে।